একটা রিসার্চে দেখা গিয়েছে যে সাউথ এশিয়ানতে যাদের ব্লাড প্রেশারের সমস্যা আছে তাদের ক্ষেত্রে 2 বা অধিক মেডিসিন যদি ব্লাড প্রেশার কন্ট্রোলের জন্য নেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে ভালো ফল লাভ করা হয়ে থাকে। তো আপনারা আপনাদের প্রোভাইডারের সাথে আলাপ করবেন, যদি ব্লাড প্রেশার যদি খুব হাই হয়ে থাকে একটা মেডিকেশন দিয়ে যদি কন্ট্রোল না হয়ে থাকে সেক্ষেত্রে দুটো কিংবা তত বেশি মেডিসিন নেওয়া যেতে পারে। এই ক্ষেত্রে দেখা গিয়েছে যদি এইচ ইনহিবিটার যেমন লিসিনোপ্রিল আর যেমন লসারটান কিংবা ডায়াবেটিক মেডিকেশন যেমন ইন্ডোফেমাইড কিংবা হাইড্রোক্লোরোথায়াজেড এগুলো যে কোনো কম্বিনেশনে নেওয়া যেতে পারে এবং এই কম্বিনেশনগুলো একটি থেকে আরেকটির কোনো এফিকেসি ব্যাপারে কোনোটা সুপারিয়রিটি নাই বলে এই রিসার্চে দেখেছেন। আরেকটা জিনিস হচ্ছে যে ওনারা বলেছেন যে যদি সাউথ এশিয়ানরা একটার পরিবর্তে যদি দুইটা মেডিসিন নিয়ে থাকে তাদের ব্লাড প্রেশার যে কন্ট্রোল হয়ে থাকে মিনস 30 অ্যাটলিস্ট সিস্টোলিক ব্লাড প্রেশার এবং ডায়াস্টোলিক 15 মিলিমিটার মার্কারি কমার সম্ভাবনা বেশি থাকে এবং অ্যাডিয়ারেন্স মিনস আপনার সিনার্জিস্টিক এফেক্ট কিংবা ভালো ফল বেশি পাওয়া যায়। আর রিসার্চে যেটা দেখা গেছে কিডনি ফাংশনের ব্যাপারে খুব একটা পার্থক্য দেখা যায়নি। তারপর আপনারা আপনাদের প্রোভাইডারের সাথে আলাপ করবেন। থ্যাংক ইউ।